আমরা দুনিয়ার মধ্যে সব থেকে খারাপ কাজ মনে করি পায়খানা প্রস্রাব করাকে, ঠিক না? এই পায়খানা প্রস্রাব রসুলের তরিকায় যদি হয়ে যায় বাজান, তখন পায়খানা প্রস্রাব আর পায়খানা প্রস্রাব থাকে না, ইবাদত হয়ে যায়। ওই পায়খানা প্রস্রাবের দ্বারা লক্ষ লক্ষ নেকি মুসলমানের আমলনামায় জমা হয় কিয়ামতের ময়দানে। ওই পায়খানা প্রস্রাব মুসলমানকে জান্নাতে নিয়ে পৌঁছে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে দুনিয়ার মধ্যে সব থেকে বড় ইবাদত মনে করি নামাজকে আমরা, ঠিক কিনা জোরে বলেন? ও বাজান, নামাজ ততক্ষণ পর্যন্ত ইবাদত হবে যতক্ষণ পর্যন্ত আমার নামাজ রসুলের তরিকায় হবে। কিন্তু যদি আমার নামাজ রসুলের তরিকার খেলাফ হয়ে যায়, নামাজ তখন আর ইবাদত থাকবে না, নামাজ হয়ে যাবে আল্লাহ পাকের নাফরমানি। ওই নামাজই আমাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কথাটা আবার ভালো করে স্মরণ রাখতে হবে বাজান। যেই কাজের মধ্যে রসুলের তরিকা সেটা রসুলের তরিকায় করলে তখন ইবাদত হবে, আর রসুলের তরিকার খেলাফ হয়ে গেলে ওটাই কিন্তু আল্লাহ পাকের নাফরমানি হবে, ঠিক কিনা জোরে বলে? আর একটা কথা স্মরণ রাখতে হবে বাজান, যেই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, রসুল যেটা জীবনে কোনোদিন করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কিন্তু কোনোদিনই ইবাদত বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানের কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? আর একটা কথা স্মরণ রাখতে হবে, ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম, ঠিক কিনা জোরে বলেন? আমার আল্লাহ কোরআনে পাকে পরিষ্কার ডাক দিয়ে জানিয়ে দেন, ফামাইয়ামাল মিসকলা যারাতিন খয়রাইয়ার, যারা পরিমাণে ইবাদত যদি করো বান্দারে, ওই ইবাদতের বদলে অবশ্যই তোমাকে দেওয়া হবে, তুমি কখনো তা থেকে বঞ্চিত হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফামাইয়ামাল মিসকলা যারাতিন সারারা, যারা পরিমাণে নাফরমানি করো বান্দা, ওই নাফরমানির শাস্তি অবশ্যই তোমাকে ভোগ করতে হবে, তুমি কখনো তার থেকে নিষ্কৃতি পাইবা না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বাজান, জিন্দগির কোনো একটা কাজ আমার নাফরমানি না হয়ে যায়, সেদিকে সদা সতর্ক দৃষ্টি রেখে আমাকে দুনিয়ায় চলতে হবে। আমি দুনিয়ার জিন্দগিতে যা কিছু করবো সব ইবাদত হওয়া লাগবে। মাওলা আমাকে সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদুন, ইল্লা একমাত্র ইবাদতের জন্য, অন্য কোনো কাজের জন্য মাওলা সৃষ্টি করে নাই, ঠিক কিনা? অর্থাৎ যা কিছু আমি দুনিয়ায় করব সব আমার ইবাদত হতে হবে। আর ইবাদত তখনই হবে যখন সেটা রসুলের তরিকায় হবে, ঠিক না? কি জোরে বলেন? আর একজন মানুষের জিন্দগিতে এমন কোনো সেক্টর নাই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। কি বলেন আপনারা? আপনারাই বলেন, থুতু ফেলার মধ্যে কি রসুলের তরিকা আছে? মাথার চুল কাটা ছাটার মধ্যে, গোপদাড়ি কাটা ছাটার মধ্যে, কান পরিষ্কার করার মধ্যে, নাক পরিষ্কার করার মধ্যে, দাঁত মাজার মধ্যে, সব জায়গায় আছে। কি করে? বগলের পশম, নাভি নিচে পশম পরিষ্কার করার মধ্যে, এই জায়গায়ও আছে। কয় কি? হাতে পায়ে নখ কাটার মধ্যে, কি কয়? তাও আছে। পোশাক পরিচ্ছদের মধ্যে এমন কোন সেক্টর মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টর আমার রসুলের তরিকা নাই। কথা ঠিক কিনা? ব্যবসা বাণিজ্যের মধ্যে কি আছে রসুলের তরিকা? চাকরির মধ্যে, খানা খাওয়ার মধ্যে, ঘুমানোর মধ্যে, পায়খানা প্রসাবের মধ্যে, কি কয়? সব জায়গায় আছে। হ্যাঁ, রাজনীতির মধ্যে মনে হয় নাই। কি করেন? এ জায়গায়ও আছে। বিয়ে শাদীর মধ্যে, স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে এমন কোন সেক্টর মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরের মধ্যে রসুলের তরিকা নাই। এ টু জেড, আপ টু বটম, সর্ব সেক্টরে রসুলের তরিকা আছে। আর রসুলের তরিকায় করলে তখন সেটা ইবাদত হয়, আর রসুলের তরিকার খেলাফ করলে সেটা নাফরমানি হয়, ঠিক কিনা? কি জোরে বলেন, ঠিক কিনা? তাহলে রাজনীতির মধ্যে রসুলের তরিকা আছে না? রসুল রাজনীতিও করেছেন নাকি? কা হ্যাঁ, রসুল শুধু রাজনীতি করেছেন তা না, রসুল রাষ্ট্রপ্রধানও ছিলেন, ঠিক কিনা? শুধু রসুল একা নন, রসুলের সব থেকে কাছের চারজন মানুষ, হজরত আবু বকর, হজরত ওমর, হজরত ওসমান, হজরত আলী রাদিয়াল্লাহু আনহুমা, চারজনই রাষ্ট্রপ্রধান ছিলেন, ঠিক না? তাহলে রাজনীতি রসুলও করেছেন, সাহাবা ইকরাম করেছেন, ঠিক না? কিন্তু আমাদের দেশের মুসলমানদের একটা ধারণা হয়ে গেছে এরকম, হুজুর বাবা রাজনীতি করবে, কে হুজুর আল্লাহ বিল্লে করবে আর দাওয়াতকে ভাট দিলে বেড়াবে, আর রাজনীতি করবে তো খাড়ায় মোতার দল আর দাড়ি কামানোর গোষ্ঠী নাকি? এ ওলামা ইকরামই আগে রাজনীতি করবে। রসুলের পরিষ্কার হাদিস, ইন্নাল ওলামা ওরাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই ওলামা ইকরাম নবী রাসূলদের ওয়ারিস। কথা ঠিক কিনা? ওয়ারিস। কথা ঠিক কিনা? জোরে বলেন। যে বিয়াক্কেল রাজনীতি করে না, ওর আলেম করলে গুনাহ হবে, কসম খোদা, ও আলেম নামের কলঙ্ক। ইসলামী শাসন ব্যবস্থাকে আমি চেষ্টা যে করে না, সে কখনো আমার নবীর ওয়ারিস হতে পারে না। কি কথা ঠিক না? জোরে বলে। দুঃখ লাগে, আমাদের দেশের অনেক বড় বড় নাম করা মুফতি, মুহাদ্দিস, বড় বড় হুজুর, তারাও কত সুন্দর বুক ফোলাইয়া কয় আমরা রাজনীতি দিতে পছন্দ করি না। কি কয় না? মোবাল্লেগের গোষ্ঠী কয় আমরা রাজনীতি পছন্দ করি না। আরে কত নাম করা পীর সাহেব, যাদের লক্ষ লক্ষ মরিদ, এরাও কত সুন্দর বুক ফোলাইয়া কয় আমরা রাজনীতি দিতে পছন্দ করি না। কয় না? কি কয় কি না জোরে খান?
ফতুয়া আমি দেব না, আপনারা দেবেন ফতুয়া। রসুল জীবদ্দশায় যত কাজ করেছে সব কাজ করা আমাদের পক্ষে সম্ভব না, আমরা না লায়েক, কথা ঠিক না? আমরা রসুলের কাজ সব করতে পারবো না, কিন্তু রসুল জীবদ্দশায় যত কাজ করেছে ওর আধনা একটা কাজকেও যদি অপছন্দ করি কখনো, সাথে সাথে আমার ইমান চলে যাবে, আমি কাফের হয়ে যাবো সাথে সাথে। কি কথা ঠিক না? জোরে বলে। একজন মুসলমান সারা জীবন টুপি কোনোদিন মাথায় দেয় নাই, এই জন্য তার ইমান চলে যাবে না। যদি বলে আমি টুপি পছন্দ করি না, সাথে সাথে তার ইমান চলে যাবে। একজন মুসলমান সারা জীবন জুব্বা কোনোদিন গায়ে দেয় নাই, এই জন্য তার ইমান চলে যাবে না। যদি বলে যে আমি জুব্বা পছন্দ করি না, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে সাথে সাথে। একজন মুসলমান সারা জীবন দাড়ি কোনোদিন রাখে নাই, এতে গুনাহগার হইলেও তার ইমান চলে যাবে না, কাফের হবে না সে। যদি কখনো বলে যে আমি দাড়ি টাড়ি পছন্দ করি না, ওটা বিনা দলিলে কাফের, একেবারে বিনা দলিলে, কোনো দলিল লাগবে না, ঠিক কিনা? ঠিক তদ্রূপ একজন মুসলমান কোনো কারণে রাজনীতি করে নাই বা করতে পারে নাই, এই জন্যে সে কাফের হয়ে যাবে না। যদি কখনো বলে যে আমি রাজনীতি পছন্দ করি না, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। তা তো যত বড় মুফতি হোক আর মুহাদ্দিস হোক, যে যত বড় মোবাল্লেগ হোক না, সে কাফের। যে পীর সাহেবকে আমি রাজনীতি পছন্দ করি না, ওইটা বা পীর হইলো কেমনে রে? হ্যাঁ, ও তো কাফের। আমার রসুলের কাজকে অপছন্দ করে, এই কাফের বদমাইশ পীর হয় কেমনে? বুঝে দেন আমারে। কি আপনারা কি করেন কথায়? এই মধুপুরী পীর সাহেব রাজনীতি করে না? কি করে না? আব্দুল্লাহ হাসান নাম শুনছেন? কোন জায়গার পীর সাহেব? কান্দি কইতে পারেন না আপনারা? হ্যাঁ, আরে না, শরীয়তপুর না, হাজি শরীয়তুল্লাহর বংশধর, কিন্তু বাড়ি এই যে নদী পার হই না, এটা ই থানায় যে জাজিরা থানা, বাহাদুরপুর পীর সাহেব। উনি রাজনীতি করে কি করে না? চরমনাথ পীর সাহেব রাজনীতি করে কি করে না? হ্যাঁ, ওলামায়ে কেরাম তো আগে রাজনীতি করবে, কথা ঠিক কি না? জোরে বলেন। যারা খাঁটি নায়েবে রসুল তারা রাজনীতি করে, আর যেগুলো কাফের আলেম নামের কলঙ্ক, ওরা কয় আমরা রাজনীতি পছন্দ করি না। আল্লাহ পাক ওদের তকদিরে হেদায়েত থাকলে হেদায়েত দান করুক। জোরে কন আমিন। আরে জোরে কন না আমিন। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে বাজান? আমার বড় কষ্ট লাগে। আমি হিন্দুর বাচ্চা, আমি বুঝেছি, আল্লাহ পাক আপনাদেরকে বুঝ দেয় না, দুঃখ রাখবো কোথায় বলেন? আমি তো হিন্দু অবস্থায় ছাত্রলীগের জেলা সেক্রেটারি ছিলাম, শোনেন নাই আপনারা? মাগুরা সরকারি কলেজের বিপি ছিলাম, ছাত্রলীগের প্যানেল থেকে কলেজের বিপি নির্বাচিত হয়েছিলাম। আজকে যদি আওয়ামী লীগ করতাম, এই যে 17 বছর ক্ষমতায় থেকে গেল আওয়ামী লীগ, এই 17 বছর আমি দাপটওয়ালা মন্ত্রী থাকতাম একজন। আবার ম্যাডাম যখন পলাইছে তখন আমারও পলানো লাগতো, আমারও মাফ করতেন না আপনারা। কি কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক আগেই আমার বুঝ দিয়ে দিয়েছে। আমি যখন ইসলাম গ্রহণ করছি, আল্লাহ পাক আমাকে বুঝ দিয়েছে মুসলমান তো কখনো কুফরি মতবাদ কামের চেষ্টা করতে পারে না। কুফরি মতবাদ কামেজটা ওরাই করবে যারা কাফের তারা, আর যে মুসলমান সে ইসলাম কামের চেষ্টা করবে, ঠিক কিনা? এই বুঝ আমি যখনই পেয়েছি, সঙ্গে সঙ্গে তওবা করে ছাত্রলীগের জেলা সেক্রেটারির দায়িত্বে ইস্তফা দিয়ে ফিরে চলে আসছি কোরআনের ছায়ার নিচেই। যতদিন হিন্দু ছিলাম, কাফের ছিলাম, ততদিন কুফরি মতবাদ কামের চেষ্টা করেছি। যখন ইসলাম গ্রহণ করছি তখন থেকে ইসলাম কামের জন্য উঠে পড়ে লাগছি। কিন্তু আমার দুঃখ, আমি হিন্দুর বাচ্চা, আমি বুঝি, মুসলমানের বাচ্চারা এটা বোঝে না। ইসলাম কায়েমের মুসলমান বাচ্চাদেরকে খুঁজে পাওয়া যায় না। কেউ গণতন্ত্র কায়েমের জন্য জান দিয়ে দিচ্ছে, কেউ সমাজতন্ত্র কায়েমের চেষ্টা করতেছে, কেউ জাতীয়তাবাদ কায়েমের চেষ্টা করতেছে, কেউ ধর্ম নিরপেক্ষতা কায়েমের চেষ্টা করতেছে। ইসলাম কায়েমের ব্যাপারে মুসলমানের বাচ্চাদেরকে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আফসোস লাগে, আফসোস। আজকে গণতন্ত্র, সমস্ত গণতন্ত্রের জয় জয়কার অবস্থা বর্তমান বিশ্বে, নাকি কার? বিশেষ করে বাংলাদেশে গণতন্ত্রের জন্য জীবনও দিয়ে দিচ্ছে কতজন, নাকি ভুল বলতেছি আমি? গণতন্ত্র ইসলামী মতবাদ না কুফরি মতবাদ? আপনারা বলেন, গণতন্ত্র ইসলামী মতবাদ না কুফরি মতবাদ? গণতন্ত্রের প্রতিষ্ঠাতা কে জানেন আপনারা? আব্রাহাম লিঙ্কন, আমেরিকার এক ভূতপূর্ব প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, তার প্রতিষ্ঠিত মতবাদ গণতন্ত্র। ওই আব্রাহাম লিঙ্কনের পরিচয় আপনারা জানেন না। দুনিয়ার সৃষ্টির থেকে এই মুহূর্ত পর্যন্ত যত ইসলাম বিদ্বেষী মানুষ দুনিয়াতে জন্ম নিয়েছে, তার ভিতরে অন্যতম একজন ছিল বদমাইশ আব্রাহাম লিঙ্কন। ও যে কত বড় দুশ্মন ছিল ইসলামের, এ কল্পনাও করতে পারবেন না আপনারা। তার প্রতিষ্ঠিত মতবাদ হচ্ছে গণতন্ত্র, যেই গণতন্ত্রের মূল কথাই হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস। বাই দ্য পিপুল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, এটা গণতন্ত্রের মূল থিওরি, ঠিক না? আরে কোরআন কি কয়? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির।
সমস্ত ক্ষমতার উৎস কে? কোরআন কয় সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ, আর গণতন্ত্র কয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ। যদি কোরআনেরটাকেও বিশ্বাস করেন আপনি মুসলমান, আর গণতন্ত্রটা যদি কেউ বিশ্বাস করেন আপনি বিনা দলিলে কাফের, কোনো দলিল লাগবে না। মুসলমান কখনো আল্লাহকে বাদ দিয়ে জনগণকে ক্ষমতার উৎস মনে করতে পারে না। এক কথায় গণতন্ত্র কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না। আর যে গণতন্ত্র বিশ্বাস করে, জনগণকে ক্ষমতার উৎস মনে করে, কসম খোদা সে কাফের, সে কাফের, সে কাফের। হাজী সাহেব হলো কাফের, মুফতি মুহাদ্দিস হলো কাফের, যদি কোনো পীর সাহেব হয় ওই বদমাইশও কাফের। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে বুঝদান করুক। জোরে কর না। একটা প্রশ্ন করবো আপনাদের কাছে, করব। দুনিয়া সৃষ্টির থেকে এই মুহূর্ত পর্যন্ত সারা দুনিয়াব্যাপী চ্যালেঞ্জ দিলাম আমি, একজন কাফেরের নাম বলো তো যেই কাফের কোনোদিন ইসলাম কায়েমের চেষ্টা করেছে। এমন একজন কাফেরের নাম বলেন তো। হ্যাঁ, করছে কোনোদিন? ওদের নীতি ঠিক আছে, কাফেরদের নীতি ঠিক আছে। কোনো কাফের কখনো ইসলাম কায়েমের চেষ্টা করে নাই, করবেও না কোনোদিন। কিন্তু আমরা মুসলমানের বাচ্চা, আমাদের নীতির কোনো ঠিক নাই। আমরা দাবি করি মুসলমান বলে, আর কুফরি মতবাদ কায়েমের জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি, ঠিক না? যারা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে বুঝদান করুক। আমরা মুসলমান না কাফের? আমরা মুসলমান না কাফের? কোন কাফের কখনো আমার ইসলাম কায়েমের চেষ্টা করে নাই কোনোদিন। আমি একজন মুসলমান, আমিও আর কোনোদিন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করব না। এতদিন করছি, ভুল করছি, তওবা করে ফেলবো। তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দেবে। আল্লাহ আশার বাণী শুনাইছে কোরআনে পাকে, লা তাকনা তুমি রহমাতিল্লাহ বান্দা, আমার রহমত থেকে নইরে আসিস না। এতদিন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করেছিলি, তওবা করে ফিরে আয় কোরআনের ছায়ার নিচেই। তো তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। আমরা পারি না তওবা করতে? আমি একজন মুসলমান, আমি কাফের নই। কোনো কাফের কোনোদিন আমার ইসলাম কামের চেষ্টা করে নাই, আমিও আর কোনোদিন কুফরি মতবাদ কামের চেষ্টা করব না। এখন থেকে মৌত পর্যন্ত ইসলাম কামের চেষ্টা করব। রাজি আছেন? কারা কারা রাজি? একটু হাত তোলেন তো, আমি দেখতে চাই। কারা কারা রাজি? হাত তোলেন। নামান হাত। বুঝছি আজকে ওয়াজ মাহফিল যাইছেন তো, আজকে খালি হাত না, সুযোগ পেলে ইসলামের পক্ষে পা আউট হয়ে দেবেন। কি কথা কান ঠিক কিনা? ধরে কান। যখন ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন, ও জায়গা ঠিকই ইসলামের বিপক্ষে, গণতন্ত্রের পক্ষে সিল মারবেন। কথা ঠিক। ওয়াজ মাহফিল হাত তুলে ইসলামের পক্ষে স্লোগান দেয়, আর ভোট কেন্দ্রে যায় সেই হাতে ইসলামের বিপক্ষে সিল মারে। ওগুলো তো তাজা মুনাফিক, আর তাজা মুনাফিক। মুনাফিকের চরিত্র হলো কখন ইসলামের পক্ষে, কখন ইসলামের বিপক্ষে। এটা মুনাফিকের চরিত্র, ঠিক না? আব্দুল্লাহ বিন উবাই, রইসুল মুনাফিক বলা হয়েছে যাকে, রইসুল মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই। অধিকাংশ সময় মসজিদে নববীতে রসুলের পিছনে দাঁড়িয়ে প্রথম কাতারে নামাজ পড়তো অধিকাংশ সময় আব্দুল্লাহ বিন উবাই। যতক্ষণ রসুলের দরবারে থাকছে ইসলামের পক্ষে ওরা স্লোগান দেশে, জয় জয়কার স্লোগান। যেই রসুলের দরবার থেকে বের হয়ে গেছে অমনি পিন মারা শুরু করছে, ইসলামকে কেমনে ধ্বংস করা যায়। কি কথা ঠিক না? এটা মুনাফিকের চরিত্র, কখন ইসলামের পক্ষে কখনো বিপক্ষে। এটা মুনাফিকের চরিত্র, ঠিক না? আর যে মুমিন সে সদা সর্বদা ইসলামের পক্ষে থাকবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা মুমিন না মুনাফিক? আমরা মুমিন না মুনাফিক? যদি মুমিন দাবি করি সদা সর্বদা ইসলামের পক্ষে থাকতে হবে। ওয়াজ মাহফিল ইসলামের পক্ষে হাত তুলে স্লোগান দেবো, ভোট কেন্দ্র সেই হাত দিয়ে ইসলামের পক্ষে সিল মারবো, তবেই আমি মুমিন। না ওয়াজ মাহফিলে ইসলামের পক্ষে হাত তুলে স্লোগান মারবো, আর ভোট কেন্দ্রে ইসলামের বিপক্ষে সিল মারবো, আমি হলাম তাজা মুনাফিক। আমি হাজী সাহেব হইলেও মুনাফিক, আমি মুফতি হইলেও মুনাফিক, আমি পীর সাহেব হইলেও মুনাফিক, আমি মোবাল্লেগ হইলেও মুনাফিক, আমি কোনো হক্কানি পীরের মুরিদ হইলেও মুনাফিক। কি কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর এখন থেকে আমরা মুনাফিকি করব না, সদা সর্বদা ইসলামের পক্ষে থাকবো ইনশাল্লাহ। কি রাজি আছেন তো? রাজি আছেন তো? কারা কারা রাজি? একটু হাত তোলেন তো, যে আমি একজন মুমিন, আমি আর কখন ইসলামের বিরুদ্ধে যাব না, সদা সর্বদা ইসলামের পক্ষে থাকবো। আল্লাহ পাক সকলকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগতেছে ভাইজান? আলোচনা করতেছি। আল্লাহ পাক সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। অতএব যা কিছু করবো সব ইবাদত হইতে হবে। আর ইবাদত তখনই হবে যখন রসুলের তরিকায় হবে, ঠিক কিনা? জোরে বলেন। আমরা যারা রাজনীতি করি ভাইজান, রাজনীতি করার জন্য কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছে একমাত্র ইবাদতের জন্য। অতএব রাজনীতি যদি করতে হয় তখন ইবাদত বানায় করা লাগবে। আর ইবাদত তখনই হবে যখন আমার রাজনীতি রসুলের তরিকায় হবে, ঠিক কিনা? জোরে বলেন। রসুলের তরিকায় ইসলাম কায়েমে রাজনীতি করে যদি রাজনীতিকে ইবাদত বানাইতে পারে
পারেন, ওই রাজনীতির দ্বারাই লক্ষ লক্ষ নাকি আপনার আমলনামা জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই রাজনীতি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে রসুলের তরিকার খেলাফ আমরা যদি কেউ রাজনীতি করি, শেখ মুজিবের তরিকায়, জিয়া রহমানের তরিকায়, এরশাদের তরিকায়, ওই আব্রাহাম লিঙ্কনের তরিকায়, লেনিন কালমার্ক্স মাও সেতুংয়ের তরিকায়, মহাত্মা গান্ধীর তরিকায়, জওহরলাল নেহরুর তরিকায়, আমার রাজনীতি হয়ে যাবে নাফরমানি। ওই রাজনীতির কারণে কিয়ামতে আমাকে জাহান্নামে চলে যাওয়া লাগবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কারণ ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা জোরে বলেন? কি জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, সারা জীবন গণতন্ত্র কায়েমের চেষ্টা করছে দুনিয়ায়, আর মরার পরে লাশটা কবরে থুইয়ে হুজুররা কি ভাই লাশের বুকে হাত দিয়ে দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এমালানা পড়ে নাকি এলাকায় দোয়া? আপনারাই তো পড়েন নাকি? হ্যাঁ, ও সারা জীবন আব্রাহাম লিঙ্কনের আদর্শ নিয়ে আন্দোলন করছে, আর মরার পরে লাশটা রসুলির কান্দে উঠে দেয়। কি কায়দা রে! রসুলি তো খাই কাম নাই, মরা লাশটা নিয়ে বেড়াবে নাকি? যেই হুজুররা লাশের বুকে হাতে মিথ্যে দোয়া পড়তেছে, এই হুজুর তোর অবস্থা কিয়ামতের দিন ভয়াবহ হবে। তুই লাশের বুকে হাত দিয়ে মিথ্যা দোয়া পড়ো? হ্যাঁ, যে গণতন্ত্র কামে চেষ্টা করেছে সারা জীবন, ওর লাশটা কবরে রেখে বুকে হাতে দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আব্রাহাম লিঙ্কন। যে সারা জীবন সমাজতন্ত্র কামের আন্দোলন করেছে, ওর লাশটা কবরে রেখে ওর বুকে হাত দিয়ে দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি ওয়া মিল্লাতি লেনিন কালমার্ক্স মাও সেতুং। যে সারা জীবন জাতীয়তাবাদ কামের চেষ্টা করেছে, ওর লাশ কবরে রেখে বুকে হাতে দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জওহরলাল নেহরু। যে সারা জীবন ধর্মনিরপেক্ষতা কামে রাজনীতি করেছে, ওর লাশটা কবরে রেখে বুকে হাতে দোয়া পড়বেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি মহাত্মা গান্ধী। আর যে সারা জীবন ইসলাম কামে রাজনীতি করেছে, ওর লাশটা যখন কবরে রাখবেন তখন বুকে হাত দিয়ে দোয়া পড়বেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি ঠিক আছে না? যে নেতার আদর্শ কায়েমের চেষ্টা করেছে দুনিয়ায়, ওই নেতার দলভুক্ত করে তাকে কবরে রাখতে হবে। ও আব্রাহাম লিঙ্কনের আদর্শ কায়েমের জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করেছে, রসুলের দলভুক্ত করে কবরে রাখেন। কে দিল এখতিয়ার আপনাদেরকে? আলেমরা এখতিয়ার দিয়েছে কে আপনাদেরকে? উদর পিন্ডি উদর গাড়ে ছড়ান নাকি? কারাম কা সালা দেন, বোঝেন না? এখন থেকে দুয়াটা হিসেব করে পড়েন হুজুরির গোষ্ঠী, আর নাহলে কিয়ামতে কিন্তু খবর আছে হুজুরদের এই মিথ্যে দোয়া পড়ার কারণে। কি বেজার হচ্ছে? হ্যাঁ, দোয়াটা হিসেব করে পড়বেন এখন লাশের বুকে হাত দিয়ে। আল্লাহ পাক সকলকে বুঝ দান করুক। আরে জোরে কান না আমি। খারাপ লাগতেছে আপনাদের নাকি? খারাপ লাগে বাজান? খারাপ লাগার জন্য বলতেছি না, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। কসম খোদার, কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতে কতদিন আল্লাহ না করুক, তওবা না করে আপনার মৃত্যু হয়ে যায়। তওবা যদি নসিবে না হয়, আপনার মৃত্যু হয়েছে কাফের অবস্থায়। কি কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? সব থেকে বড় কথা, যে নেতা আদর্শ কামের চেষ্টা দুনিয়াতে করবেন, ওই নেতার পিছনে আপনার কাতার হবে কিয়ামতের ময়দানে। আপনার নেতা জান্নাতে গেলে আপনিও জান্নাতি, আপনার নেতা জাহান্নামে গেলে আপনিও জাহান্নামী। পরিষ্কার কথা একেবারে। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করে। যে কথা বলতেছিলাম বাজান, আল্লাহ পাক সৃষ্টি করে সিল্লা লিয়াবুদুন একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ যা কিছু করবো সব ইবাদত হওয়া লাগবে। ওই যে থুতু ফেলি আমরা, থুতু ফেলি বাজান, এই থুতু ফেলাটাও ইবাদত হতে হবে। আর রসুলের তরিকায় থুতু ফেললে ইবাদত হবে, আর রসুলের তরিকার খেলাফ থুতু ফেললে নাফরমানি হয়ে যাবে। ঠিক কিনা? আর নাফরমানির জাদরা পরিমাণ হলেও শাস্তির হাত থেকে নিস্তার আল্লাহ পাক জানায় দিয়েছে কোরআনে পাকে। জাদরা পরিমাণ নাফরমানি করলেও শাস্তির হাত থেকে নিস্তার নাই। কথা ঠিক কিনা? ওই থুতু ফেলাটা যদি নাফরমানি হয়ে যায়, ওই থুতু ফেলার জন্য কিয়ামতে আমাকে জাহান্নামে চলে যাওয়া লাগবে। কারণ আখেরাতে শাস্তি দেওয়ার জায়গা জাহান্নাম ছাড়া বিকল্প আর কোনোটা নাই। কথা ঠিক না? যত ছোটই হোক না কেন নাফরমানি, তার জন্য জাহান্নামে যাওয়াই লাগবে, যদি আল্লাহ পাক মাফ করে না দেয়। কি কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? থুতু ফেলার মধ্যে রসুলের তরিকা নাই। রসুলের তরিকায় ফেলতে পারলে ইবাদত হবে, আর রসুলের তরিকা খেলাফ থুতু ফেললে নাফরমানি হবে। ইবাদতের পরিণতি জান্নাত, নাফরমানির পরিণতি জাহান্নাম। মনে থাকবে তো? আমরা পায়খানা প্রস্রাব করি না? কিন্তু পায়খানা প্রস্রাব করার জন্য তো আল্লাহ পাক সৃষ্টি করে নাই, সৃষ্টি করে সিল্লা লিয়াবুদুন একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ পায়খানা প্রস্রাব করা যদি লাগে, ইবাদত বানাইয়া করা লাগবে। আর ইবাদত তখনই হবে যখন রসুলের তরিকায় পায়খানা প্রস্রাব হবে। ঠিক না? কি পায়খানা প্রস্রাবের তো রসুলের তরিকা নাই? রসুল জীবনে পায়খানা প্রস্রাব করেন নাই? অবশ্যই আছে। রসুলের তরিকায় পায়খানা প্রস্রাব করে ইবাদত যদি বানাইতে পারেন, ওই পায়খানা প্রস্রাবের দ্বারা লক্ষ লক্ষ নিক আমলনামা জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই পায়খানা প্রস্রাব আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা পায়খানা প্রস্রাব করি কেমনে? দেখেন, ডিলা কলুবির বাল আয়ু নাই।
বর্তমান সমাজে অধিকাংশ মুসলমান পায়খানা প্রস্রাবে ঢিলা কুলুপ ব্যবহার করে না, কথা ঠিক না? প্রস্রাবের শেষে কুলুপ এটা শুধু নারীদের জন্য নয়, পুরুষদের জন্য, শুধু নারীদের জন্য নয়। কারণ পুরুষ এবং নারীর প্রস্রাবের অঙ্গটা ভিন্ন। ওরা বসা অবস্থা ধরে প্রস্রাব ক্লিয়ার হয়ে যায়, ওই অবস্থায় ধুয়ে উঠে আসলে নারীরা পবিত্র, পরিষ্কার, সমস্যা নেই। কিন্তু পুরুষ লোক যখন প্রস্রাব করতে বসে, পুরুষ অঙ্গের গোড়ায় একটা ভাঁজ পড়ে যায়, ওই ভাঁজের ভিতরে 2-4 ফোঁটা প্রস্রাব আটকা থাকে। ওইটা বসা অবস্থায় যত কোৎকার দেন না কেন, ওটা ক্লিয়ার হবে না। উঠে যখন দাঁড়াবেন, দাঁড়ানোর পরে রগটা যখন সোজা হবে, তখন ওইটা চোয়ায় নিচের দিকে নামবে। আর ওটা চোয়ায় নিচের দিকে নামতে যতটুকু সময় লাগে, এতটুকু সময় পর্যন্ত কুলুপ ব্যবহার করে দাঁড়ায় একটু নড়াচড়া করা জরুরি। আমি এই বিষয়টা পরীক্ষা করে নিজে দেখছি, পরীক্ষা করে কয়েকবার দেখছি, তাও একবার না, কয়েকবার। প্রস্রাবের শেষে কোৎকার দিয়ে একেবারে কাইহিয়ে কুইয়ে পরিষ্কার করি, টিস্যু দিয়ে মুছে ফেলাই দিছি টিস্যুটা, ফিরে নতুন একটা টিস্যু নিয়ে কুলুপ ব্যবহার করে দাঁড়ায় কিছুক্ষণ নাড়াচড়া করছি, দিয়ে পরের টিস্যুটা আবার ভিজে গেছে। ওই টিস্যুটা যে ভিজলো, ওই প্রস্রাবটা তো আমার ভিতরে আটকা ছিল, কথা ঠিক না? আমি যদি ওই অবস্থায় পানিতে ধুয়ে চলে আসতাম, তো ওই প্রস্রাবটা সোয়ে না, আমি আমার শরীরে লাগতো, কাপড়ও লাগতো, ঠিক কিনা? শরীরও নাপাক হতো, কাপড়ও নাপাক হতো। কারণ শরীরও নাপাক, কাপড়ও নাপাক। ওই অবস্থা যদি নামাজ পড়ে, এই অজু করে নামাজ পড়ে, নামাজ হবে? নামাজ হবে? কারণ আপনার শরীরও নাপাক, কাপড়ও নাপাক। আর সব থেকে বড় কথা, নাপাক কাপড়টা সেদা দেওয়া হারাম, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। যারা প্রস্রাবে কুলুপ ব্যবহার করেন না, যেই পুরুষগুলো সব নাপাক থাকে, নাপাক। আজকে গোসল করছেন, ওই সময় পরিষ্কার হয়ে গেছে। গোসলের পরে যখনই প্রস্রাব করছেন, তখনই কুলুপ ব্যবহার না করার কারণে শরীর নাপাক হয়ে গেছে। আর কালকে যখন গোসল করবেন, আগ পর্যন্ত 24 ঘন্টা আপনার শরীর নাপাক থাকবে, কিন্তু মনে রেখে দিন। কিন্তু দুঃখ লাগে, কত টাইটেল পাস মাওলানা দেই প্রস্রাবখানায় যায়, বদনাই করে পানি নিয়ে প্রস্রাব করতে যায়, যে প্রস্রাব করে ধুয়ে উঠে চলে আসে, কুলুপির কোনো বালাই নাই। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আর পায়খানা শেষে ঢিলা, এটা নারী পুরুষ সকলের জন্য সমান প্রযোজ্য। কমপক্ষে 3টা ঢিলা ব্যবহার করা লাগবে। শীতকালে প্রথমটা সামনের দিকে টানতে হবে, দ্বিতীয়টা পিছন দিকে, কারণ শীতকালে চামড়া কুচকায় থাকে ওইখানে, এই জন্যে। আর গ্রীষ্মকালে চামড়াটা ওখানে ছাড়ানো থাকে, প্রথমটা সামনের থেকে পিছনে টানতে হবে, আর দ্বিতীয়টা পিছন থেকে সামনে, এইভাবে বাই রোটেশন, একটা সামনে একটা পিছনে, একটা সামনে একটা পিছনে, এইভাবে। মনে থাকবে? 3টা শেষের সঙ্গে ময়লা দেখা গেলে আরও 2টা বাড়ায় 5টা করতে হবে। ওই 5টা শেষের সঙ্গে ময়লা দেখা গেলে আরও 2টা বাড়ি 7টা হয়ে যাবে। অর্থাৎ যতক্ষণ ডিলার সঙ্গে ময়লা দেখা যাবে, ততক্ষণ বেজোর সংখ্যা ডিলা ব্যবহার করতে হবে, একটা সামনে একটা পিছনে, একটা সামনে একটা পিছনে। মনে থাকবে তো? এই কি হলো? কোথায় রাখছি কথা? হ্যাঁ? আর পায়খানা শেষে ডিলা যদি ব্যবহার না করে থাকেন, মানুষের হাতের তালুতে লক্ষ লক্ষ ছিদ্র আছে, বিশ্বাস করেন আমার কথা? মাইক্রোস্কোপে হাত দিয়ে দেখেন একদিন, কত ছিদ্র নিজে চোখে দেখতে পারবেন। আর পায়খানার সঙ্গে এক ধরনের তৈলাক্ত পদার্থ থাকে, যেটা ছিদ্রের ভিতরে গিয়ে প্রবেশ করে। ওটা ছাই দিয়ে মাজলেও যাবে না, হাতের থেকে মাটির সঙ্গে ডেলে ডেলে ধরবেন তাও যাবে না, সাবান দিয়ে হাত ধুলেও যাবে না। যখন কোনো কঠিন পরিশ্রমও করবেন, কঠিন কোনো পরিশ্রম করার পর যখন আপনার হাতের তালু ঘামবে, ওই ঘামের সঙ্গে ছিদ্রের ভিতর থেকে ময়লাটা বের হয়ে আসবে। ওই ছিদ্রের ভিতর দিয়ে ঘাম বের হয়, ওই সাথে ময়লাটা বের হয়। আর যতক্ষণ হাতের তালু না ঘামবে, ওই পায়খানা হাতের ভিতরেই থাকবে আপনার। আর ওই অবস্থা আপনি সমুদ্রেও যায় যদি গোসল করেন ডুবাইয়া, শরীর পাক হবে? হাতের মধ্যে পায়খানা, শরীর পাক হবে? আর মহিলারা যখন মশলা বাটে, তখন কি হাতের তালু ঘামে? হ্যাঁ, শুনে দেখেন মহিলাদের কাছে খালি হাতের তালু ঘামে না, মশলা বাটতে গেলে কলিজা পর্যন্ত ঘামে। আর আপনার স্ত্রী যখন মশলা বাটিছে, ওই স্ত্রী যদি ডিলা ব্যবহার করে না থাকে পায়খানা শেষে, ডিলা ব্যবহার না করে, ওই পায়খানা ছিদ্রের ভিতরে, হাতের ছিদ্রের ভিতরে ছিল পায়খানা, মশলা বাটার সময় যখন হাতের তালু ঘামছে, ওই পায়খানা বেরোইছে ঘামের সাথে, ওই মশলা দিয়ে রাঁধতে দিচ্ছে গোস্ত, গরুর গোস্ত। আপনি খালি গরুর গোস্ত খান নাই, গরুর গোস্ত তো খাইছেন, সাথে স্ত্রীর পায়খানাও খাইছেন। আপনার কাজের বাড়ির কাজের মহিলা যদি মশলা বাটিয়ে দেয়, আপনি কাজের মহিলার পায়খানাও খাচ্ছেন, যদি সে ডিলা ব্যবহার না করে। কি কথা ঠিক কিনা? নিজে তো করতেই হবে, পরিবারের প্রত্যেকটা সদস্য যাতে নিয়মিত ডিলা কুলুপ ব্যবহার করে এ ব্যাপারে প্রাণ চেষ্টা করতে হবে, ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমানের ডিলা কুলুপের বালাই নাই। আর বর্তমানে মুসলমান বাচ্চা তো খাড়ায় খাড়ায় মতে বেশিরভাগই যুবকরা, নাকি ভুল করছি আমি? আমি তো সফরে থাকি সবসময়, গাড়িতে। ওই আজকেও যখন বোলার থেকে আইসি, আসার পথে টেকেরহাট পার হয়ে আসে, রাস্তার ডাইন পাশে জমজম একটা হোটেল আছে, জমজম একটা হোটেল করেছে, যদি এই পথে যাই থাকেন দেখবেন, জমজম হোটেল, ভাঙ্গার আগে টেকেরহাটের পরে। ওই হোটেলে আমার গাড়িও দাঁড়াইছে, বরিশাল থেকে উঠছি গাড়িতে,
তা গাড়িতে দীর্ঘক্ষণ বসে থাকার পরে নিম্নচাপে তলপেট ভারী হয়ে যায় মানুষ, ঠিক না? গাড়ি থেকে নামে আগে ওয়াশরুমে যাওয়া লাগে, নাকি কয়? আগে ওয়াশরুমে যাওয়া লাগে না? আমিও তো একজন মানুষ, আমার তো প্রকৃতির ডাকে সাড়া দিতে হয়। আমিও গেছি ওয়াশরুমে, যাই দেখি যে কয়টা প্রস্রাবখানা বানাইছে একটাই বসে প্রস্রাব করার সিস্টেম নেই। এরা আমি কমোডা কাকান ঝুলে তুই দিয়েছে দেওয়ালের সাথে, আর কুত্তার বাচ্চারা গাড়ির থেকে নামে বের হয়ে কুত্তার বাচ্চা কুত্তা সেন্ডা টান দিয়ে খুললে একের কুত্তার মতো বাদাই দিয়ে শুরু করে। কুত্তা দেখেন না কি করে, যখন প্রস্রাব চাপে ঠ্যাং একা মুসা করে করিয়ে সামনে কিছু টার্গেট করে, একেবারে গাছপালি গাছ টার্গেট করে, দেওয়াল ফালি দেওয়াল টার্গেট করে। একজন একটা বোঝা নামায় রাখছে, ওটাও টার্গেট করে কুত্তায়, করে না? মসজিদের দেওয়াল পর্যন্ত টার্গেট করে কুত্তায়। কি কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই কুত্তার বাচ্চাগুলো গাড়িতে নামিয়ে যাইয়া সেন্ডা টান দেখুই কুত্তার মতো শুরু করে বাদাই দিয়ে। ওখানে কুত্তা তো আমি কইনি, আমার আল্লাহ কোরআনের মধ্যেই কইছে, শুনবেন? আল্লাহ পাক যত জানোয়ার সৃষ্টি করছে দুনিয়াতে, কোন জানোয়ারের মাজার মধ্যে হাঁটুর মধ্যে এরকম কবজার সিস্টেম করে নাই যে ইচ্ছা মতো বসতে উঠতে পারবে। জানোয়ারকে সৃষ্টি করেছে দাঁড়ায় পায়খানা প্রস্রাব করার জন্য, আর মানুষের মাজার মধ্যে হাঁটুর মধ্যে কবজার সিস্টেম, মানুষ ইচ্ছা মতো বসতে উঠতে পারে। মানুষকে সৃষ্টি করছেন বসে পায়খানা প্রস্রাব করার জন্য। আর ওই মানুষ যখন দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, আল্লাহ তখন কোরআনের মধ্যে কইছে উলাইকা কালান আম, ওগুলো কুত্তা, ওগুলো শুয়োর। কি মালানা আল্লাহ কইছে না কোরআনে, নাকি আমি করছি? কোনটা? আল্লাহ তারপরে একটু চিন্তা ভাবনা করছেন, আরে কুত্তারও তো আদব আছে, কুত্তা এক ঠ্যাং জাগায়, এক ঠ্যাঙে মুত লাগে, আর ওরে বানাইছি মানুষ সর্বশ্রেষ্ঠ মাখলুক, ও খাড়াই মুতে দুই ঠ্যাঙেই মুত লাগাইলো। আল্লাহ কয় বালহুম আদাল, ওরা কুত্তার তাও খারাপ। কে কইছে? যদি কারো রাগ হয় বাবা, ওই যে কইছে তার উপরে রাগ করে, আমার উপরে না, আমি কিচ্ছু কই নাই তোমাকে। কইছে কেডা? আল্লাহ মাফ করুক। মুসলমানের বাচ্চা খাড়ায় খাড়ায় মতে, দেখলি কুঞ্জেটা ফাইটে যায়, দুঃখের মধ্যে পিছনতে মাথায় তুলে লাত্তি মারিয়ে ওর মুতির মধ্যেই ফেলা দিতে পারতাম শয়তান ডারে। এই যে পায়খানা প্রস্রাব করতেছি, রসুলের তরিকার খেলা বাজানো, এই পায়খানা প্রস্রাব হয়ে যাচ্ছে নাফরমানি। এই পায়খানা প্রস্রাবের কারণে কি আমাদের জাহান্নামে যাওয়া লাগবে? কারণ ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা? জোরে বলে, এই জোরে কান, ঠিক কিনা? আমরা খানা খাই, খানা খাই না? কিন্তু খানা খাওয়ার জন্য তো আল্লাহ সৃষ্টি করে নাই, সৃষ্টি করে সিল্লালি আবুদুন একমাত্র ইবাদতের জন্য। কিন্তু খানা না খাইলে তো বেঁচে থাকা যাবে না, যাবে? বাধ্যতামূলক খাওয়াই লাগবে, আর খাওয়া যেহেতু লাগবেই, ইবাদত বানাইয়া খাওয়া লাগবে। আর ইবাদত তখনই হবে যখন রসুলের তরিকায় খানা খাওয়া হবে, ঠিক কিনা? এই খানা খাওয়ার মধ্যে রসুলের তরিকা নাই? রসুল জীবনে খানা খাইছেন না? খানা খাওয়ার মধ্যে রসুলের তরিকা আছে বাজান। আবার শুধু মুসলমান খানা খায় তা না, হরিপদও কিন্তু খানা খায়, খায় না? কি হরিপদ খানা খায় না? আমেরিকার ক্লিকবাস মিস্টার বুশ, কি আমার কথা বোঝেন না আপনার? মিস্টার বুশ কি খায়? আপনার গোয়ালঘরে যে মিস্টার কাউ, গরু, গরু হেউ খায়? বাবাজিরা ভালো করে বুঝতে হবে, হরিপদ খানা খেলে হরিপদের পেট ভরে, মিস্টার বুশ খানা খেলে বুশেরও পেট ভরে। ওই আপনার গোয়ালঘরটা মিস্টার কাউ অর্থাৎ গরু খানা খেলে গরুরও পেট ভরে। কিন্তু আমি আব্দুল করিম খানা খেলে পেট ভরলে চলবে না, আমার খানা খাওয়া ইবাদত হওয়া লাগবে। কারণ মাওলানাকে সৃষ্টি করেছে ইবলালি আবুদুন একমাত্র ইবাদতের জন্য, খানা খাওয়ার জন্য মাওলায় সৃষ্টি করে নাই। ঠিক কিনা? ধরে বলেন। অর্থাৎ খানা যদি খাইতে হয় ইবাদত বানায় খাওয়া লাগবে, আর ইবাদত তখনই যখন খানা খাওয়া রসুলের তরিকায় হবে। ঠিক কিনা? ধরে বলেন। রসুলের তরিকায় খানা খেয়ে যদি ইবাদত বানাইতে পারেন, ওই খানা খাওয়ার দ্বারা লক্ষ লক্ষ নেকি আপনার আমুল্লামা জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই খানা খাওয়ার জন্য আপনার বেহেশতের রাস্তা পরিষ্কার হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। আর আমরা খানা খাই কেমনে দেখেন, আজকে অধিকাংশ মুসলমান ঘরে ডাইনিং সেট, চেয়ার টেবিলে খানা খায় অধিকাংশ মুসলমান বর্তমানে। ঠিক না ভুল বলতেছে? জোরে কান। অধিকাংশ মুসলমান চেয়ার টেবিলে খানা খায়, ডাইনিং সেট নাই। এমন মুসলমানের ঘর খুঁজে পাওয়া একটু কষ্ট, নাকি ভুল বলতেছি আমি? হ্যাঁ, চেয়ার টেবিলে খানা খাওয়া খ্রিস্টানদের তরিকা। মুসলমানের জন্য চেয়ার টেবিলে খানা খাওয়া জায়েজ নাই, ওটা খ্রিস্টানদের তরিকা। হ্যাঁ, টেবিলই খাওয়া জায়েজ আছে, টেবিলের উপর উঠে বসা লাগবে আপনার। কারণ সুন্নাত তরিকা হলো যে লেভেলে বসবেন ওই লেভেলে প্লেটে খানা খাইতে বসার এবং প্লেটের লেভেলটা সমান হতে হবে। আমি মাঝে মাঝে হোটেলে খাই, আমার মাঝে মাঝে হোটেলে খাওয়া লাগে, তারপরেও চেয়ার টেবিলই খাই না। এক চেয়ারে বসি আর একটা চেয়ার টান দিয়ে তার উপরে প্লেটে আমি খানা খাই। একটা চেয়ারে বসি আর একটা চেয়ার টান দিয়ে কোলের মধ্যে নিয়ে ওইটার উপরে প্লেটে খানা খাই আমি। দস্তরখানা পকেটে রুমাল থাকে, রুমালটা বিছিয়ে নিয়ে দস্তরখানা বানাই। কারণ আমার তো খাওয়া লাগে, যেহেতু আজকেও খাইছি বরিশালে হোটেলে, আজকেও খাইছি। আমার তো সফরে থাকতে খাওয়া লাগে, কি করবো বলে। এই চেয়ার টেবিলে খানা খাওয়া মুসলমানদের জন্য জায়েজ নাই। চেয়ার টেবিলে যারা আজকে খানা খাচ্ছেন, কিয়ামতের দিন খ্রিস্টানদের সঙ্গে এক কাতারে দাঁড়াইতে হবে।
খ্রিস্টানদের সঙ্গে জাহান্নামে যাওয়া লাগবে, কারণ রসুলের পরিষ্কার হাদিস, দুনিয়াতে যার সঙ্গে যার মিল থাকবে কিয়ামতে তার সঙ্গে তার হাসর হবে। চেয়ার টেবিলি খানা খাওয়া চলবে না, টেবিলই খাইতে পারবেন, টেবিলের উপর উঠে বসতে হবে। মনে থাকবে তো? মনে থাকবে তো মুসলমান? আর দস্তরখানা তো বর্তমান মুসলমান সে নেও না, অধিকাংশ মুসলমান বর্তমানে দস্তরখানা যায় না। নাকি ভুল বলতেছি আমি? হ্যাঁ, ওই তবলিগি চিল্লা দেয় যারা, তবলিগি চিল্লা যায়, চিল্লাই যায়, 3 দিনে সময় লাগাতে যায়, ওই সময় দস্তরখানা খানা খায়, বাড়ি আসলে 1 কিলো রুশ খায় না। কি কথা ঠিক না ভুল বলতেছে? সরমুনার মুরিদ যারা, ওরা যখন সরমুনায় যায় তখন দস্তরখানা নিয়ে যায়, আবার যেদিন মাসিক ইস্তেমা সব গুজারি করে ওই দিনে দস্তরখানায় খানা খায়, কিন্তু বাড়ি আসলে 1 কিলো রুশ থাকে না। কথা ঠিক কিনা? জোরে কান ঠিক কিনা? দস্তরখানা সে নেও না মুসলমান অধিকাংশ। গেছি ওয়াজ করতে খানা দেশে, মৌলানা সাহেবের বাড়ি, মাদ্রাসার প্রিন্সিপাল, ট্রিপল টাইটেল, এত বড় একজন আলেম, ঘরের মধ্যে দুইকে দেখি চেয়ার টেবিলি খানা গোছায় থুয়ে দিয়েছে। আমি তো মৌলানা সাহেব, আমি তো খ্রিস্টান না, আমি মুসলমান। আমার দিক তাকায় কয়, হুজুর কথা বলতেছেন? বলে আপনি চেয়ার টেবিলি খানা গোছাইতেছেন, চেয়ার টেবিলি খানা খায় খ্রিস্টান না, মুসলমান তো চেয়ার টেবিলি খানা খায় না। আমার যদি খাওয়াইতে যদি মন চায় সমতল জায়গায় দেন, তাতে বিছনার উপরে দিতে পারেন, না নিচেই পাটি বিছেই দাম, আমার কোনো আপত্তি নেই। নিচেই আমি খাই বেশি, নিচেই। খাটের উপরে খুব কম খাই, নিচেই বসেই বেশি খাই। উনি দৌড়ে যে পাটি একটা এনে বিছাই দিয়ে, পাটির উপর চাদরও একটা বিছাই দিয়েছে, কিন্তু দস্তরখানা দেয় নাই, খানা সব নিচে নামায় রাখছে। হুজুর আমি কই মৌলানা সব দস্তরখানা ছাড়া কেমনি মুসলমান খানা খায়? লজ্জায় বাসে না, দৌড়ে যে গামছা কানাই নাক পোষা গামছা ওই এনে বিছিয়ে দিয়েছে মৌলানা সাহেব। আলেমের ঘরে দস্তরখানা 1 কিলো বলে আলেমা, সেগুলো জুতো দিয়ে সাইজ করতে পারতাম ধরিয়ে। আলেম নামের কলঙ্ক, সুন্নাত তরিকার খেলাফ আলেম কখনো চলতে পারে আমার কল্পনায়ও আসে না। কোন আলেম কখনো সুন্নাত তরিকার খেলাফ চলতে পারে আমার কল্পনায়ও আসে না। ওগুলো আলেম নামের কলঙ্ক। কথা ঠিক কিনা? হ্যাঁ, দস্তরখানাটা পুরোপুরি ভাবে চালু আছে কওমিয়া মাদ্রাসাগুলো, যেখানে লিল্লা বোর্ডিং এ খানা খায় ছাত্ররা শিক্ষকরা, ওইখানে দস্তরখানাটা চালু আছে নিয়মিত। নাকি বল বলতেছি? কওমিয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, যেখানে বোর্ডিং চালু আছে, দেখবেন বোর্ডিংয়ের ছেলেরা খানা আগে লম্বা দস্তরখানা বিছে দস্তরখানা বসে যায়। ও মাদ্রাসার হুজুররাও দস্তরখানা খানা খায়। কথা ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করুক। জোরে বলেন না আমিন। জোরে বলেন না আমিন। এখন থেকে এগুলো করবো তো ইনশাল্লাহ, দস্তরখানা বানাবো তো ইনশাল্লাহ। হ্যাঁ, আরে 1 গজ কাপড় কিনে মাঝখানতে ফাটলি 2 দিয়ে দস্তরখানা হয়ে যায়। তবে দস্তরখানা কাপড় কিনবেন লাল কাপড়। দস্তরখানা এক সুন্নাত, দস্তরখানা লাল কাপড় দিয়ে বানানো আর এক সুন্নাত। মনে থাকবে তো নাকি? কিন্তু আমরা যে খানা খাইতেছি রসুলের তরিকার খেলাফ বাজান, এই খানা খাওয়া হয়ে যাইতেছে না ফরমানি। এই খানা খাওয়ার কারণে কিয়ামতে আমাকে জাহান্নামে চলে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণত জান্নাত আর নাফরমানির পরিণতি জাহান্নাম। ঠিক কিনা? জোরে বলে জোরে কান ঠিক কিনা? আমরা ঘুমাই, ঘুমানোর জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছে একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ ঘুমানো যদি লাগে ইবাদত বানায় ঘুমাইতে হবে। কথা ঠিক কিনা? রসুলের তরিকায় ঘুমাইলে ঘুম ইবাদত হবে, সারা রাত আমলনামায় নাকি জারি থাকবে। প্রথম যখন শোবেন তখন সুন্নাত তরিকায় শোবেন, এরপরে ঘুমের মধ্যে ঘুরে গেড়ে গেলে কোনো অসুবিধা নাই। সুন্নাত তরিকায় শোয়া হলো মানুষকে কবরে যেভাবে রাখে, উত্তর দিকে মাথা দিয়ে, দক্ষিণ দিকে পা দিয়ে, তারপরে কেবলার দিকে সিনা দিয়ে, নাকি গান ওইভাবে একটু কুজো হয়ে শোবেন। শোয়ার সময় একটু কুজো হয়ে সুন্নাত, কুজো হয়ে পাটা একটু গোসাই, আর এই ডান চাউলের নিচে হাতটা দিবেন যাতে এটা হা হয়ে যায়। হা শোইবেন মোহাম্মদী সুরতে। কি সুরতে? মোহাম্মদী সুরতে। মোহাম্মদ দিতে কয়টা হরফ লাগে? 4টা হরফ লাগে, মিম হা মিম দাল। কি হলো মাইকেরা? ঠিক আছে তো? 4টা হরফ লাগে, মিম হা মিম দাল। আপনি শোবেন, আপনার পুরা দেহটায় 4টা হরফে পরিণত হবে, মিম হা মিম দাল। আপনার মাথা হবে মিম, এইখানে হাত দিলে এটা হবে হা, মিম হা। আবার আপনার পাছাটা হবে মিম, পাছাটা কি? মিম, আর পা 2 কানা হয়ে যাবে দাল। এইভাবে শুইবেন শোয়ার সময়, সুন্নাত তরিকা এটা। এরপরে রাত্রি ঘুমের মধ্যে উল্টে পাল্টে গেলে আর কোনো সমস্যা নাই, সারা রাত ফেরেশতার আমলনামায় নাকি লিখবে। কি কথা ঠিক কিনা? সুন্নাত তরিকায় ঘুমাইতে যদি পারেন, ঘুম আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। আর সুন্নাত তরিকার খেলাফ যদি ঘুমান বাজান, ওই ঘুম হয়ে যাবে না ফরমানি, ওই ঘুমের কারণে জাহান্নামে যাওয়া লাগবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা ব্যবসা করি, অনেকে করি না, কিন্তু ব্যবসা করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছেন লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ ব্যবসা যদি করতে হয় ইবাদত বানাইয়া করা লাগবে। আর ইবাদত তখনই হবে যখন ব্যবসা আমার রসুলের তরিকায় হবে। ঠিক কিনা? কি ব্যবসার মধ্যে রসুলের তরিকা নাই? কি নাই? ব্যবসা করতে যে মালের ভিতরে ভেজাল ঢুকানো যাবে না, ওজনে কম বেশি করে বেচা কিনা করা চলবে না। হ্যাঁ,
মিথ্যা কথা বলে জুয়া চুরির মাধ্যমে মাল বেচা কিনা চলবে না। সুন্নাত তরিকে ব্যবসা যদি করতে পারেন আপনার ব্যবসা ইবাদত হয়ে যাবে। ওই ব্যবসার দ্বারা লক্ষ লক্ষ নেকি আপনার আমল নামা জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ব্যবসা জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমরা ব্যবসা করি কেমনে দেখেন, আমি ব্যাপারী মানুষ। আপনাকে এলাকায় কী কয়? ব্যাপারী কয় তো নাকি? আমি ব্যাপারী মানুষ, বাজারের দিন কাটা ঝোলাইয়া মাল কিনি। মাল কেনার সময় খেয়াল থাকে কেমনি 42 কেজি মন বানানো যায়। আবার ওই মাল যখন বিক্রি করবো তখন খেয়াল থাকে 38 কেজির বেশি এক মনে না যায়। কেনার সময় 42 কেজি, বেচার সময় 38 কেজি। আপনার ক্ষেতের ধান আপনি বিক্রি করতে নিয়ে গেছেন, ওজন করে 40 কেজি এক মন, ওজনের পর্যায়ে বেশিও নিয়ে গেছেন, কিন্তু বাজারে নিজে ব্যাপারীর কাছে বিক্রি করছেন, ও আপনার সামনে ওজন করবে 38 কেজির বেশি জীবনও হবে না। কি কথা ঠিক না বলেছে? জোরে বলে না। আপনার এলাকার ব্যাপারে এরকম করে না, আমার এলাকা করে, তাই শোনাইতেছি আপনাদেরকে আর কি। কি কথা ঠিক না? হ্যাঁ, এই যে ওজন। আবার আপনি গরুর গোস্ত কিনে নিয়েছেন বাজারের থেকে, আইনি তো কোনোদিন মাইপিয়ে দেখেন না। 5 কেজি গোস্ত কিনেছেন, মাইপিয়ে দেখেন কটুক পাইছেন, 4.5 কেজি কষ্ট। কি কথা ঠিক কিনা? নাকি ভুল বলতেছি আমি? হ্যাঁ, এই যে ওজনে কম বেশি করে বেচা কিনা করে যেই টাকা লাভ করতেছি বাজান, ওই লাভের টাকা খাওয়া আর শুয়োরের গোস্ত খাওয়ার মধ্যে একজন মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না বাজান, মাল কিনে 2 পদ, একটা ভালো মাল একটা খারাপ মাল। ভালোটা কেজি মাত্র 10 কেজি, আর খারাপটা কেজি 30 কেজি, গড়ে 40 কেজি এক মন। ওই ভালোটা 10 কেজি কিনা ছিল 30 টাকা কেজি দরে, আর খারাপ 30 কেজি কিনছি 25 টাকা কেজি দরে। দুটোর একসঙ্গে মিক্সার করে বাজারে নিয়ে গেছি বিক্রি করতে 29 টাকা কেজি দরে। বিচার করে কসম খোদা 30 টাকায় কিনা ছিল, আজকে বাজার ডাউন, তাই 1 টাকা লস দিয়ে বিক্রি করা লাগতেছে। কি কয় নাকি এরকম? না, আপনার এলাকায় কয় না, আমার এলাকায় কয়, তাই শোনাইতেছি। কি কায়দা রে! 10 কেজি কিনে মাত্র 30 টাকা কেজি ধরে, আর বাকি 30 কেজি কিনা 25 টাকা কেজি ধরে। কসম কোথা 30 টাকায় কিনা, আজকে বাজার ডাউন তো তাই লস দিয়ে বেচা লাগতেছে। কি কায়দা! আমি আজি সাহেব, এই সুন্নাতি দাঁড়িয়ে আমার মুখে, আমার সুন্নাতি জুব্বা গায়, মাথায় খালি টুপি না, বাগড়িও আছে আমার। আমি তাহাজ্জুদ পড়ি, কি কয়? নামাজ 9 ওয়াক্ত পড়ি, 5 ওয়াক্ত ফরজ আর 4 ওয়াক্ত নফল। তাহাজ্জুদ, ইশরাক, সাজ, তাওয়াবিন, নাকি কয়? গড়ে 9 ওয়াক্ত পড়ি। আমার বাজারের দোকান আছে, গার্মেন্টসের দোকান। কিসের দোকান? গার্মেন্টসের দোকান। ঢাকাতে সিটের সময় সোয়েটার কিনে নিয়ে আসি বঙ্গবাজারতে অথবা কালীগঞ্জেরতে, আর নাই নিউ মার্কেটেরতে, আর নাই মিরপুর কলেজ মার্কেটেরতে। সোয়েটার কিনে নিয়ে আসি, বিক্রি করবো দোকানে। এই জন্যে সোয়েটার কিনা পড়েছে পার পিস 300 টাকা, আর আমার দোকান পর্যন্ত এসে পৌঁছাতি 1 পিস আর 2 টাকা খরচ গেছে। তাহলে কত হয়েছে মোট? 302 টাকা। আমি আজি সাহেব বেচলাম 1100 টাকা ওইটা, আর কই কিনা দামে দিয়ে দিলাম, কিচ্ছু থাকে না, কিচ্ছু থাকে না। কি কয় নাকি এরকম? কয় এরকম কয়? চিন্তা করতে পারেন, কিনছে 300 টাকাতে 2 টাকা খরচ, এই 302 টাকা বেচলো 1100, আর কয় কিনা দামে দিয়ে দিলাম, কিচ্ছু থাকে না, কিচ্ছু থাকে না। ওইটা বলে আজি বদমাইশ 1 নাম্বারের 5জি। ওরে আজি কইলেও গুনাহ হবে। ও ভণ্ড, ও টুপি দাড়ি জুব্বা পাগড়ি নামাজ সব ভণ্ডামি, সব ভণ্ডামি। ও বদমাইশ ব্যবসা করে উল্টো পাল্টা খাই, হলো পায়খানা। আবার বলে তাহাজ্জুদ মারে। বিয়াই কেউ কোন শহর কইছে তোর নামাজ পড়তে? এই ইবাদত বলে 1 নাম্বার তো হালাল রুজি খাওয়া। তোর রুজি হলো হারাম, তোর ব্যবসা করিস উল্টো পাল্টা, হারাম কামাই করো, হারাম খাও। তোর নামাজ পড়ে লাভটা কি? তোর শেষটা কিয়ামত পর্যন্ত কবুল হবে না, কিয়ামত পর্যন্ত। ইবাদত কবুলে 1 নাম্বার শর্ত হালাল রুজি খাওয়া। হারাম খোরের কোন ইবাদত আল্লাহ কবুল করে না। বেজার হচ্ছেন আপনারা? বেজার হচ্ছেন? এই যে ব্যবসা বাণিজ্য করতেছি, এভাবে রাসূলের তরিকার খেলাফ বাজান, এই ব্যবসা হয়ে যাচ্ছে না ফরমানি। এই ব্যবসার কারণে কিয়ামতে আমাকে জাহান্নামে চলে যাওয়া লাগবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরে জোরে করে নাউজুবিল্লাহ। আমরা চাকরি করি, অনেকেই চাকরি করার জন্য আল্লাহ পাক কাউকে সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ চাকরি যদি করতে হয় ইবাদত বানায়া করতে হবে, আর ইবাদত তখনই হবে যখন চাকরি রাসূলের তরিকায় হবে। ঠিক না? চাকরির মধ্যে রাসূলের তরিকা নাই। চাকরি করতে যে কখনো দায়িত্ব অবহেলা করা চলবে না, ডিউটিতে কখনো ফাঁকি দেওয়া যাবে না, অফিসে বসে আউট ইনকামের ধান্দা করা চলবে না। সুন্নাত তরিকায় চাকরি যদি করতে পারেন আপনার চাকরি ইবাদত হয়ে যাবে। ওই চাকরির দ্বারা লক্ষ লক্ষ নেকি আমল জমা হবে কিয়ামতের ময়দানে। ওই চাকরি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমরা চাকরি করি কেমনে দেখেন না? আমি অফিসার মানুষ, অফিস টাইম বেলে 9টা থেকে 5টা পর্যন্ত। আমি অফিসে যাই বেলে 11টা পার হয়ে গেলি, আবার 3টের আগে আমার ডিউটি শেষ। এই যে ডিউটিতে ফাঁকি দিয়ে বেতন খাইতেছি, ও বেতন হালাল না হারাম? হালাল না হারাম? শুধু তাই না, আমি বড় মাপের অফিসার, পর 3 দিন অফিসেই যাই নাই, 4 দিনের দিন যাইয়ে 1 পাতে আজিরা খাতায় সই করি, বেতন তুলে নিয়ে আসি 1 মাসের। ও বেতন কি হালাল হয়েছে?
ও বেতন কি হালাল হয়েছে? এই ডিউটিতে ফাঁকি দিয়ে দায়িত্ব অবহেলা করে যে বেতন খাওয়া হয়, ওই বেতনের টাকা খাওয়া আর পায়খানা খাওয়ার মধ্যে কোনো পার্থক্য না। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। আর বর্তমানে আমাকে বাংলাদেশের চাকরিজীবীর গোষ্ঠী অধিকাংশ ঘুষখোর, অধিকাংশ। ইল্লা মার্শাল্লাহ কিছু আছে, না থাকলে বা দুনিয়া চলতো না। কিন্তু সংখ্যায় খুব সীমিত, 1 লক্ষের মধ্যে একজন পাওয়া যায় কিনা সন্দেহ, ঘুষ খায় না এরকম। কি কথা ঠিক না ভুল হচ্ছে? যদি বলে ওরা রোজার মাসে ঘুষ খায় না, কয় ইফতারির জন্য কিছু দিয়ে যাও। আমি কই টাকা ইফতারি করার থেকে শুয়োরের গোস্ত ইফতারি করো, তাতেও তোমার গুনাহ কম হবে। কারণ শুয়োরের গোস্ত খালে খালে হারাম খাওয়ার গুনাহ হয়। আর ওই টাকা যে খাইলাম ঘুষের টাকা, ও টাকা তো হারামই। সাথে সাথে যার কাছ থেকে ঘুষ নিলাম, তারপরে জুলুম করা হইলো, হারামও খাইলাম, জালেমও হইলাম। আর শুয়োর খালে খালি হারাম খাওয়া হইতো, জালেম হইতাম না। চাকরি একটা করতে পারলি হয়, কয়েকদিনের মধ্যে বাড়ি বিল্ডিং দিয়ে ফেলায় দেয় নাকি কা। অথচ কিছুদিন আগেও দেখছি বাড়ি ভাঙ্গা, টিনের ঘর, বৃষ্টি বাইরে নামার আগে ঘরের মধ্যে পানি পড়েছে। ওর বাপ পরের ক্ষেত্রে কামলাগিরি করেছে, আর নালি রিক্সা চালাইছে। এবার কষ্ট করে কামলাগিরি করে রিক্সা চালায়, ওর পোলারে লেখাপড়া শিখেছে। পোলা লেখাপড়া শিখে আমি চাকরি পাইছে, অফিসার হয়েছে, অফিসার। এখন আর বাড়াডাঙ্কা দেখে কে? এখন সে ভাঙ্গা টিনের ঘর নাই, সে জায়গা 3 তলা বিল্ডিং। কি কথা কান ঠিক কিনা? হ্যাঁ, ঢাকা শহরে ফ্ল্যাট কিনেছে, ফ্ল্যাট। আশুলিয়ায় জমি কিনে বাড়ি বানাইছে 6 তালা। আর খালি কি তাই, এলাকায় যদি কেউ কয় জমি বিক্রি করব, ওর উপরে টাকা দিয়ে জমি কেনার মতো মানুষ ওই এলাকায় নাই। কি কথা ঠিক কিনা? বাপের হজ করায় নিয়ে আসে, যে কামলাগিরি করতো, রিক্সা চালাইতো, উনি এখন আজি সাহেব হয়েছেন। এখন মসজিদে যে আজি সাহেব মাতবরি করে। কি কথা ঠিক না? কি ভুল করছি আমি? আর পোলা টাকা দেয় বান্ডিল ধরে ধরে বাপের খরচ করার জন্য। আজি সাহেব যেদিন বাজারে যায়, ওই দিন ভালো মাছ আর কেনার ক্ষমতা কারোর হয় না। মাছের কাছে যাতে পারে না, ভালো মাছের কাছে কেউ। কথা ঠিক না ভুল বলতেছি? ঠেলা কি, এই দেশি মাগুর কেনে, দেশি মাগুর, শিং মাছ, দেশি কই, বুক লাল হয়ে গেছে একেবারে। ওইগুলো বাইসিয়ে বাইসিয়ে কেনে দেশি কই নাকি কয়? হ্যাঁ, এই মোটা মোটা শৈল মাছ কেনে, শৈল মাছ। আড় মাছ কেনে নদীর একেবারে টাটকা নাকি কা। আবার কবুতরের বাচ্চা কেনে, দেশি মুরগি কেনে, পোলট্রির দ্বারেও জীবনে যায় না। আজি সাহেব আগে পোলট্রিও হয়তো না, এখন পোলট্রির দ্বারেও যায় না। কি কথা কান ঠিক কিনা? বাজার টাজার করিয়ে রিক্সাটা ডাক দিয়ে, রিক্সাওয়ালারে কয় এই ব্যাগটা ধর দিন, গিয়ে আমার বাসায় দিয়ে আয়। ওর ভাড়াটাও দিয়ে দেয়, সমস্যা নেই। রিক্সাওয়ালা বাড়ি বাজার পৌঁছে দেয়, আর বাজার পাঠাই দিয়ে আজি সাহেব করে কি চার দোকানে যে বসে, চা 1 কাপ নিয়ে চাতে 1 চুমুক দেয়, আর গল্প সারা শুরু করে। ওরে গপ্প রে, গপ্প তো একটাই। আমার পোলা বড় অফিসার, প্রায় প্রায় বিভিন্ন দেশে যায় সরকারি ট্যুরে। এই কিছুদিন আগে সিঙ্গাপুর গেল ট্যুরে আমার পোলা। এই যে আমার লাঠি কান দেখছো না, পিতল দিয়ে বান্ধানো লাঠি, আমার পোলা সিঙ্গাপুর তাই নিতেছে। পকেটেতে তসবি টান দিয়ে বাইর করে, দেখছো মালয়েশিয়ান তসবি। আমার বলে আর মালয়েশিয়ায় গেছিল সরকারি সফরে, সেই জায়গাটাই নিতেছে। পার জুতো দেখায় মাসিদের জুতো, জুতো দেখছো বিদেশি কোম্পানির জুতো, অ্যাপেক্সের জুতো। আমার বলে ডাহাতটাই নিতেছে, ডাহাতে। কি কথা কান ঠিক কিনা? হ্যাঁ, চার দোকানে বসে গপ্প ছাড়ে কি ছাড়া? আরে তোর গপ্প ছুটিয়ে যাবে রে বিয়াক্কেল। তোর কুত্তা জাহান্নামে যাবে, তুই কুত্তা বাচ্চা, কুত্তা তোরেও নিয়ে যাবে জাহান্নামে। তোর কুত্তা নিজেও পায়খানা খায়, তোরেও পায়খানা খায়, তুই বোঝো না? তো দাড়ি পাকছে কি বাতাসে? এ বিয়াক্কে তুই বোঝো না? তোর বলা বেতন পায় কয় টাকা? এই যে বাড়ি করলো, এই যে গাড়ি কিনলো, এই ফ্ল্যাট কিনলো, এই জমি কিনলো, টাকা পাইলো কোথায়? তোর তো হিসাব নেওয়া দরকার ছিল, তুই গার্জিয়ান। কি কথা ঠিক না? গার্জিয়ান হিসাব নেওয়া দরকার ছিল না? কিন্তু গার্জিয়ান, তুই লাগাম ধরবি বলা, তুমি এত কিছু করতেছো, টাকা পাইতেছো কোথায়? হিসাব দাও আমাকে। তা না, পোলাটা হাদায় বান্ডিল ধীরে ধীরে, আর বাপ কি খুশি, তোর খুশি ছুটে যাবে রে কি এককেল। ও পোলা তোরে পায়ের নিচে ফেলবে কিয়ামতের দিন। আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার করে জানাইছে, তাহা তাকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই শয়তান তোরে পায়ের নিচে ফেলবে। সন্তান, সন্তান শয়তান পান নিচে ফেলিয়ে তোরে পাড়াইয়া চটকায়া তোরে নিয়ে তো জাহান্নামে যাবে। তোর হাজিগিরি ছুটে যাবে বিয়াক্কেল। এখনো সময় আছে, পোলার লাগাম ধরেন যে জাহান্নাম থেকে বাঁচতে মন চায়। আর ও কুত্তা আপনারে নিয়ে যাবে জাহান্নামে, ও একা যাবে না। চাকরি করে সেটেলমেন্টে, অফিসে যাওয়ার সময় খালি ব্রিফকেস নিয়ে নাচতে নাচতে চলে যায়। অফিসিতে ফিরার সময় পায়খানার বান্ডিল ভরিয়ে নিয়ে আসে ব্রিফকেস। কি কথা ঠিক না? ও টাকা নাও, পায়খানা পায়খানা। আমার কথা বুঝতে কষ্ট হয় কারো? বেজার হচ্ছেন আপনারা? বেজার হলে আমার কিছু আসবে যাবে না। আমারে গালিগালাজ যত পারবেন করবেন।
আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার পা ধরেছি বাজান, আপনি জাহান্নাম থেকে বাঁচেন, হারাম থেকে বাঁচেন। যদি জান্নাতে যাইতে মন চায়, রসুলের পরিষ্কার হাদিস, হারাম মালের দ্বারা যে রক্ত আর গোশত শরীরে তৈরি হবে, ওই রক্ত আর গোশত জাহান্নামের খোরাক। হারাম খোর কখনো জান্নাতে যাবে না, কথা ঠিক কিনা? হারাম করার জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম। আর আপনি হারাম খাই যদি জান্নাতে চলে যান, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে, রসুল মিথ্যেবাদী হয়ে যাবে। কসম খোদার, কসম খোদার, কসম খোদার, আমার রসুলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না, আমার রসুল কখনো মিথ্যাবাদী হবে না। অতএব হারাম খোর কখনো জান্নাতে যাবে না। পাও ধরিছি, এখনো সময় আছে, ফেরেন, তওবা করেন। যদি জান্নাতে যেতে মন চায়, দুনিয়ায় থাকবেন 2.5 সেকেন্ড। কতটুকু? 2.5 সেকেন্ড। রসুল বলেন দুনিয়ার 40 বছর আখিরাতের 1 সেকেন্ডের সমান। আপনি 100 বছর বাঁচলেও 2.5 সেকেন্ড সময় পেয়েছেন। কতটুকু? 2.5 সেকেন্ড। এই 2.5 সেকেন্ড থাকবে দুনিয়াতে। ওই 10 তলা বিল্ডিং এর দরকার নাই, গাছতলায় বসবাস করেন। ভালো মন্দ খাওয়ার দরকার নেই, বিরিয়ানি কুরমা পোলাও খাওয়ার দরকার নাই, আলু ভর্তার ডাল দিয়ে ভাত খান, তবু জান্নাতে যাইতে পারবেন। হারাম খাইয়েন না। আরে হারাম কামাই করে হারাম খাইয়ে 10 তলায় বসবাস করবেন, হ্যাঁ, ভালো মন্দ খাবেন, জাহান্নামের কীট হবেন, জাহান্নামের কীট। এই 2.5 সেকেন্ডের জন্য একটু কষ্ট হয়, হোক নাকি কন? বাঁচবেন তো 2.5 সেকেন্ড সর্বোচ্চ, তার বেশি না, কথা ঠিক না? ও 10 তলায় বসবাস করলেও 1 সেকেন্ড, 1 মুহূর্ত পরে আর থাকতে পারবেন না, সময় শেষ হয়ে গেলে, কথা ঠিক কিনা? আবার তকদিরে যেটা আছে ওর বেশি খাতিও পারবেন না, যতটা হাই কামাই করেন না, টেবিলের তলতে বিলিপ কেস ভর্তি করে নেন না, তকদিরে না থাকলে খাইতে পারবেন না, কথা ঠিক কিনা? জোরে বলে। জহিরুল ইসলাম বাংলাদেশের সব থেকে বড় ধনী ছিলেন, কিশোরগঞ্জে বাড়ি, আমি তার বাড়িতেও গেছি। জীবনে 12টা বছর একটা দানা ভাত খাইতে পারে নাই, এক টুকরা রুটি খাইতে পারে নাই। 12 বছর সাবু খাইছে, তাও সাবু চিনি দিয়ে না, নুন দিয়ে সাবু রান্না করে দিয়েছে, লেবু চিপড়ে দিয়েছে, তাই চুমুক দিয়ে খাইছে। শেষ বয়সে চুমুক দিয়েও খাইতে পারে নাই, নল দিয়ে গিলানো লাগছে, নল দিয়ে। কিসের পিছনে ছুটছেন আজকে? কোন নিশায় ঘুরতেছে না? এই যে বাড়ি গাড়ি জায়গা সম্পত্তি করছেন, ও তো সব কবরে নিয়ে যাবেন নাকি? বিয়াক্কেলে দল কবরে নিয়ে যাবেন না, যাওয়ার সময় সব পড়ে থাকবে, আপনি খালি হাতে মিসকিনের মতো চলে যাবেন। যদি তকদিরে থাকে 3 টুকরা সাদা কাপড় পাবেন শুধু, তার ব্যতিরিক্ত আর কিচ্ছু না। আপনার গায়ে একটা জামা ছিল মৃত্যুর সময়, গেঞ্জিটা শরীর শক্ত হয়ে গেছে মৃত্যুর পরে, এখন গেঞ্জিটা খুলতে পারতেছে না, মনে হয় গেঞ্জিটা নিয়ে যাইতে দিবে নাকি? নিয়ে যাইতে দিবে? হ্যাঁ, কথা কন না কে? আমার এলাকায় কালো সুতো দিয়ে মাজায় তাগি দেয়, আপনার এলাকায় কি কয় ওদের? কাইতেন নাকি? কাইতেন, হ্যাঁ, ওই মৃত্যু